রাতমহলী 15ই আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী এবং আমরা এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি 32-এ। দেখানোর চেষ্টা করছি এখানকার পরিবেশ পরিস্থিতি এই মুহূর্তে কেমন রয়েছে। যেহেতু আগামীকাল 15ই আগস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন তারা এই দিনকে কেন্দ্র করে মাঠে বের হওয়া এবং সেই সাথে তাদের কোনো কর্মসূচি রয়েছে কিনা এবং সেটিকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর কোনো পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হতে পারে কিনা সবকিছু মিলে আমরা এখানে যেমনটি দেখছিলাম যে ধানমন্ডি 32-এ এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ উপস্থিতি রয়েছে, বিশেষ করে পুলিশের সদস্যরা এখানে এই মুহূর্তে রয়েছেন এবং আমরা দেখছিলাম যে এখানে আসার আগ থেকেই কিন্তু পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে এবং তারা ধাপে ধাপে তাদের যে ডিউটি তারা কিন্তু সেটি পালন করে যাচ্ছেন এবং এই গেটের সামনে যে প্রবেশ দ্বারটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছিলাম ব্যারিকেড দেওয়া রয়েছে, অর্থাৎ ভিতরে কিন্তু কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে ছোট একটি ফাঁকা জায়গা রয়েছে যেখান দিয়ে সাধারণ মানুষ অর্থাৎ পথচারী যারা রয়েছে তারা কিন্তু যাতায়াত করছে। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, যুক্ত আছি এই মুহূর্তে ধানমন্ডি 32 থেকে। দেখানোর চেষ্টা করছে এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে, অর্থাৎ আগামীকাল 15ই আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের কোনো সভা কিংবা হচ্ছে তাদের কোনো কর্মসূচি হতে পারে কিনা বা এই জায়গাগুলোতে তাদের নেতাকর্মীরা এসে কোনো কর্মসূচি করবে কিনা সবকিছু মিলে কিন্তু শুরু থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যেহেতু এই মুহূর্তে তাদের কার্যক্রম কিন্তু নিষিদ্ধ অবস্থাতে রয়েছে। তারপরেও তাদের বিভিন্ন দিন এবং দিবসগুলোতে কোনো ধরনের কর্মসূচি তারা দিতে পারে কিনা বা ওভারঅল সবকিছু মিলে আমরা দেখছিলাম যে শুরু থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের একটি উপস্থিতি এবং সেই সাথে তারা সতর্ক অবস্থানে কিন্তু রয়েছেন। আমরা একটু গেট থেকে ধীরে ধীরে ভিতরের অংশে যাব এবং দেখব যে এখানকার চারপাশের পরিবেশ কেমন রয়েছে এবং কেমন নিরাপত্তা মূলত তারা এই মুহূর্তে রেখেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেটি কতটুকু সতর্ক অবস্থানে আছে আমরা সেটি একটু দেখার চেষ্টা করব। যেমনটি দেখছিলেন যে এখানে বেশিরভাগ অংশটা কিন্তু ফাঁকাই রয়েছে, শুধুমাত্র এই পাশের কিছু জায়গা দিয়ে সাধারণ মানুষ এবং পথচারী যারা রয়েছে তারা যাতায়াত করছে, অর্থাৎ সড়কের এ পাশ থেকে ওই পাশটাতে যাবার জন্য তারা এই পথটি রেগুলার ব্যবহার করে থাকেন। তবে বর্তমানে এখান দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে আমরা দেখছিলাম এবং সে কারণে কিন্তু শুধুমাত্র পায়ে হেঁটে পথচারীরা এখান থেকে যেতে পারছেন। দর্শক ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে এই মুহূর্তে আওয়ামী লীগের সকল ধরনের সভা সমাবেশ থেকে শুরু করে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু নিষিদ্ধ অবস্থাতে রয়েছে এবং তারা তাদের কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম এই মুহূর্তে করতে পারবেন না। সেই কারণেই মূলত যেহেতু কালকে 15ই আগস্ট শেখ মুজিবুরের মৃত্যুবার্ষিকী, তো সেই উপলক্ষে আওয়ামী লীগের নেতা কর্মীরা কোনো ধরনের কর্মসূচি দিবে কিনা দিতে পারে কিনা সেই জায়গা লক্ষ্য করে কিন্তু মূলত এই মুহূর্তে আমরা দেখছিলাম যে বিশেষ যে জায়গাগুলো রয়েছে ধানমন্ডি 32 সহ অন্যান্য জায়গাগুলো সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটি সতর্ক অবস্থান আমরা লক্ষ্য করছিলাম, অর্থাৎ তারা আজকে সকাল থেকেই এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন এবং আমরা একটু আগে এসেও যেমনটি দেখতে পাচ্ছি যে তারা এখানে কিন্তু একের পর এক সদস্যরা অর্থাৎ তাদের ডিউটি শেষ হওয়ার সাথে সাথে নতুন টিম এখানে চলে আসেন। যেমনটি সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা কিছুক্ষণ পূর্বেই কিন্তু এখানে এসেছেন, অর্থাৎ যাদের ডিউটি শেষ হয়ে গেছে তারা কিন্তু চলে গিয়েছেন এবং যাদের নতুন ডিউটি শুরু হয়েছে তারা কিন্তু এখানে চলে এসেছেন, অর্থাৎ একের পর এক কিন্তু এখানে ডিউটি চলমান অবস্থাতেই রয়েছে এবং তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন যে কোনো ধরনের আগামীকাল অর্থাৎ 15ই আগস্টকে ঘিরে যাতে কোনো ধরনের আপত্তিকর কোনো ঘটনা ঘটতে না পারে, কোনো বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি যাতে না হতে হয় সে কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান এখানে রয়েছে।
যেমনটি এখানকার পরিবেশের কথা বলছিলাম যে এই মুহূর্তে আসলে কেমন দেখা যাচ্ছে ধানমন্ডি ৩২। আমরা শুরুতেও যেমনটি বলেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাহিরে এখানে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীরা রয়েছেন। আর পাশাপাশি কিছু পথচারীরা এখান দিয়ে যাতায়াত করেন, অর্থাৎ নিয়মিত যারা এই সড়কটি ব্যবহার করে এ পাশ থেকেও আরেক পাশে যেতে হয়, তারা এখানে যাতায়াত করছিলেন, সেটাও পায়ে হেঁটে। কেননা মেন যে সড়কটি রয়েছে এই ধানমন্ডি ৩২-এ সেটি কিন্তু ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয়া আছে এবং এটা কিন্তু দীর্ঘ সময় ধরেই বন্ধ রয়েছে। বর্তমানে কিন্তু যেহেতু আগামীকাল 15ই আগস্ট, সেক্ষেত্রে এখানকার নিরাপত্তা আরো বেশি জোরদার করা হয়। প্রতি ধাপে এই সড়কে কিন্তু ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এবং সামনে আরো একটি ব্যারিকেড আপনারা লক্ষ্য করছেন, যাতে এই সড়কটি দিয়ে কোনোভাবেই কোনো যানবাহন চলাচল করতে না পারে। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, যুক্ত আছি এই মুহূর্তে ধানমন্ডি ৩২ থেকে। দেখানোর চেষ্টা করছিলাম এখানকার সবশেষ পরিস্থিতি, বিশেষ করে আগামীকাল 15ই আগস্ট। সেই 15ই আগস্টকে কেন্দ্র করে এখানকার পরিস্থিতি কেমন রয়েছে সেটি দেখানোর চেষ্টা করছিলাম এবং যেমনটি বলছিলাম যে এখনো এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাহিরে বিশেষ কোনো আনাগোনা নেই, অনেকটা শুনশান নীরবতা আমরা লক্ষ্য করছিলাম। যেহেতু এখনো রাত গভীর হয়নি, সেক্ষেত্রে এখানে সাধারণ পথচারী যারা রয়েছেন তারা যাতায়াত করছেন, চলাচল করছেন, আমরা তেমনটি কিন্তু লক্ষ্য করছিলাম। এর বাইরে হাতে গোনা দু একজন গণমাধ্যম কর্মীদের উপস্থিতিও আমরা এই মুহূর্তে লক্ষ্য করছিলাম। দর্শক, আমরা আবারও যুক্ত হব যুগান্তরের অন্য লাইভে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সে সাথে থাকুন যুগান্তরের সাথেই।